আমি বিয়ে দিয়ে দেবো, এই ঘটক ঠিক করে বিয়ে দেওয়া হয়। তোমরা শুধু নিজেদের বিয়ে নয়, তোমাদের পাড়া প্রতিবেশী কারো যদি দেখে তোমার বান্ধবীর কোনো বিয়ে ঠিক করেছে, কিন্তু ওর 16 বছর 17 বছর, সাথে সাথে তোমরা কিন্তু 1098 এই নাম্বারে ফোন করবে। থানার নাম্বার আমরা দিয়ে যাচ্ছি, আজকে থানায় ফোন করবে যে এরকম ওখানে আইসি সাহেব, টাউন বাবু ওনারা বলে এসেছিলেন, এই যে আমাদের গ্রামে কিন্তু এরকম বিয়ে হচ্ছে। আজকে তোমরা যদি সচেতন হও, তোমাদের গ্রাম কিন্তু সচেতন হয়ে যাবে। এই যে এখানে তোমরা যে মেয়েরা আছো, নিশ্চয়ই কোনো একটি গ্রামের মেয়ে নয়, একটা অঞ্চলের মেয়ে নয়, বিভিন্ন এলাকার মেয়েরা আছো। তোমরা আজকের পর থেকে তোমরা নিজেরা যেমন সচেতন হবে, গ্রামেও কিন্তু তোমরা সচেতনতা বাড়াবে। যদি দেখো যে কাউকে কোনো বিয়ে দেওয়া হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের এখানে সরকারিভাবে অনেক কাউন্সিলিং করা হয় আমাদের। এছাড়াও আজকে নারী শক্তি, মেয়েরা কিন্তু সব ক্ষেত্রে এগিয়ে আছে। তোমরা প্রমাণ দেখো, এই যে তোমাদের ম্যাডাম দুজন এখানে বসে রয়েছে, তোমাদেরকে শিক্ষাদান করছেন। আমাদের সাথে একজন পুলিশ অফিসার রয়েছে, ইনি কিন্তু পুলিশ অফিসার শুধুমাত্র মহিলা পুলিশ অফিসার সেটা নয়, উনি চোর ধরছেন, ডাকাত ধরছেন, একে ধরছেন, ওকে ধরছেন, সমাজ সংস্কারকের ভূমিকা পালন করছেন। তাহলে আজকে তোমরাও নিশ্চয়ই সেই জায়গাতে যেতে যাও। তো ওর জন্য ওই মোবাইলের মধ্যে ওই রকম সময় নষ্ট না করে পড়াশোনা করে আমাদের আর্মিতে আজকে যখন দেখলে যে কদিন আগে যুদ্ধ হলো, দুজন মহিলা আর্মি অফিসার কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করলো। তো সেই জন্য আমরা খুব গর্ব অনুভব করি। তো এর জন্য আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো না পেরেছো। তো আজকের থেকে সবাইকে শপথ নিতে হবে, মোবাইল তোমরা ব্যবহার করো, কিন্তু রেস্ট্রিক্টেড ওয়েতে ব্যবহার করো এবং পজিটিভ ভাবে ব্যবহার করো। যেভাবে রায়গঞ্জ কোঅর্ডিনেশন স্কুলের একটি ছেলে, সে মোবাইলের পজিটিভ দিকটাকে নিয়ে রাজ্যে প্রথম হলো, আমিও চাবো যে ভূপালপুর উচ্চ বিদ্যালয়ের যারা তোমরা ছাত্রীরা রয়েছো, তারাও কিন্তু আজকের পর থেকে মোবাইলের ভালো জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা তুলে নেবে। সমস্ত কিছুর একটা সময় রয়েছে। আজকে পড়াশোনার বাইরে, শিক্ষার বাইরে সমস্ত কিছু কিন্তু অন্ধকার। তুমি আর 7 দিন পড়াশোনা করবে না, ঘরে বসে থাকবে, মোবাইল টিপবে, স্কুলে এসে দেখবে দিদিমণি বকা দিচ্ছে, বাড়িতে গিয়ে তুমি ডিপ্রেশনে ভুগছো, কি ব্যাপার, কি হলো, রেজাল্ট খারাপ হচ্ছে। একটা সুস্থ কম্পিটিশন এখানে গড়ে উঠো যে না, আমাকে ভালো করতেই হবে, পড়াশোনা করতেই হবে।